যাকে আল্লাহ রাব্বুল আলামিন কৃতজ্ঞতা স্বীকারকারী অন্তর দিয়েছেন, সে হচ্ছে পৃথিবীর ধনী মানুষ। চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আমরা আল্লাহ পাকের নিয়ামতগুলো স্মরণ করব এবং সবসময় বলতে থাকবো আলহামদুলিল্লাহ, বলতে থাকবো আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ পাকের শুকরিয়া যে যত বেশি আদায় করবে, আল্লাহ পাক বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি তোমাদের প্রতি আমার নিয়ামতকে বাড়াই দিব। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তোমরা যদি আমার অকৃতজ্ঞ হও, জেনে রাখো আমার আযাব বড়ই কঠিন। তো উস্তাদগণ লিখেছেন, একজন তালেবে ইলমের অবশ্যই শুকর গুজার অন্তর থাকতে হবে। আমাদের উলামায়ে কেরাম করে কথাটা বারবার বলেন যে কলবুন শাকির, শুকর গুজার, কৃতজ্ঞতা স্বীকারকারী একটা অন্তর থাকতে হবে। সবসময় চিন্তা করবো আমাকে আল্লাহ কি দিয়েছেন, এটা চিন্তা করবো না আমাকে আল্লাহ কি দেন নাই। আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছেন, নিরাপত্তা দিয়েছেন, আমি খাচ্ছি পান করছি, এই যে নিয়ামত, আল্লাহ পাকের যে অগণিত নিয়ামত, এটাকে স্মরণ করা এবং সেই অনুযায়ী শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক সবাইকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। এই যে চারটা ওজিফার কথা বলা হচ্ছে, এটা কিন্তু থানভীর রহমতুল্লাহি আলাইহি তার যে খলিফা ডক্টর আব্দুল হাই মোহাম্মদ আরেফি রহমতুল্লাহি আলাইহি তাকে দিয়েছিলেন, তিনি তার ছাত্রদেরকে দিয়েছিলেন। এটা আপনার তাসাউফ আত্মশুদ্ধি বইয়ের মধ্যে পাবেন। তো দ্বিতীয় এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হলো সবর করা। জ্ঞান অর্জন করতে হলেও সবর করতে হবে, আল্লাহকে পেতে হলেও সবর করতে হবে, দাওয়াত ও তাবলীগেও সফর করতে হবে, জিহাদের মাঠেও সবর করতে হবে। আমাদের ব্যক্তি জীবনে সবর থাকে, পারিবারিক জীবনে সবর, ব্যবসায় সবর, চাকরিতে সবর। যেটাই আমার মর্জির খেলাফ হচ্ছে তখনই সবর করতে হয়, আর এটা একটু কঠিন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সবরের সাথে মাইয়াতের ঘোষণা দিয়েছেন। যে ব্যক্তি সবর করবে আল্লাহ তার সাথে থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সবরকারীদের সাথে আল্লাহ পাক আছেন। এটা কঠিন, এই কারণে যখন মর্জির খেলাফ কোনো কিছু হবে তখন আমাদের আলেমগণ বলেন সবসময় পড়তে থাকা যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা মাইয়াতের সাথে খাস দোয়া নয়, এটা শুধু মৃত্যুর সাথে খাস কোনো দোয়া নয়, এটা যখনই সবরের হালত আসবে তখনই পড়তে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এটা হেদায়েত পাওয়ার মাধ্যমও বটে এবং তাদের সাথে আল্লাহ পাকের রহমত আছে। তো শুকরগুজার অন্তর এবং সবরকারী অন্তর আল্লাহ পাক সবাইকে নসিব করেন, আমিন। 3 নম্বরে উস্তাদগণ বলেছেন তওবা, বেশি বেশি তওবা করতে বলা হয়েছে। চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আমরা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ার অভ্যাস করি। যে যত বেশি তওবা করবে তার হৃদয় তত পরিচ্ছন্ন হবে, গুনাহ মাফ হবে। পরিচ্ছন্ন কলবের মধ্যেই আল্লাহ পাকের নূর এবং মারিফাত নাজিল হবে ইনশাআল্লাহ। অপরিচ্ছন্ন কলবের মধ্যে কিন্তু আল্লাহর নূর নাজিল হয় না। তাই উলামায়ে কেরাম বারবার অন্তত দিনে 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়তে বলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে পড়ার তৌফিক দান করেন।